গাইস, এবার রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো 12 এবং 13 নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কত আয় করেছে জানেন না? তো এই সিনেমাগুলোর কালেকশনের অ্যামাউন্ট কি অবাক করার মতো নাকি অনেক বেশি হতাশাজনক তা তো জানবই, সাথে আরও জানবো সালমান খান আপকামিং একটা সিনেমাতে যেই সাউথ ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে, এই সিনেমা কি পারবে সালমান খানকে মেগা কামব্যাক করাতে? এগুলোই এই ভিডিওতে ডিসকাস করব। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। প্রথমেই কথা বলি সালমান খানকে নিয়ে। তো যেমনটা আমরা এতদিন পর্যন্ত জেনে আসছিলাম যে সালমান খান একটা সিনেমা দিয়ে কামব্যাক অবশ্যই করবে, যেটার নাম ছিল দি ব্যাটেল অফ গালওয়ান। যদিও পরবর্তীতে সেটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে মাতৃভূমি, বাট এখন লেটেস্ট নিউজ হচ্ছে এই সিনেমা কবে আসবে সেটা কেউই জানে না। মানে আপনার এক্স আপনার জীবনে আবার কবে ফিরে আসবে এটা কি আপনি জানেন? এই সিনেমারও সেম একই অবস্থা, মানে বা যাই হোক। তো এরই মাঝে একটা নিউজ আসে যে সালমান খান এবার সাউথের একজন বড় ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে, যার নাম ভামসি। তো পরিচালক ভামসি ইতিমধ্যে আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, জুনিয়র এনটিআর এমনকি নাগার্জুনার মতো বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। আর তাই বলাই যায় বড় তারকাদের পরিচালনা করার পোটেনশিয়াল এই বান্দার মধ্যে অবশ্যই আছে। আর এতে কোনো সন্দেহ নেই যে সালমান খানকে তিনি এখানে অনেক ভালোভাবেই প্রেজেন্ট করতে পারবেন। সিনেমাটি প্রডিউস করবে দিল রাজু প্রোডাকশন, যারা এই সিনেমাকে অনেক বড় স্কেলের পাশাপাশি গ্র্যান্ডভাবে রিলিজ করবে। আর এই নাম ঠিক না হওয়া সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে সাউথের কোনো একজন ব্যাকগ্রাউন্ড ডিরেক্টরের থেকে। আর এখন পর্যন্ত জানা গেছে এই আনটাইটেলড সিনেমার জন্য আমাদের সাল্লু ভাই পারিশ্রমিক নিচ্ছেন 120 কোটি টাকা, মানে 120 কোটি রুপি। তো এর আগের সিনেমা সিকান্দারে অসংখ্য সমস্যার সম্মুখীন হলেও এবার সালমান খান কাঁচা বেঁধেই মাঠে নামছেন, মানে একেবারে প্রস্তুত হয়ে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ভামসি এবং দিল রাজু সালমান খানকে অডিয়েন্সদের সামনে এক নতুন রূপে উপস্থাপন করতে চলেছেন। আর এই সিনেমাটি মোস্ট প্রবাবলি 2027 সালের রোজার ঈদে মুক্তি পাবে। দেখা যাক সাল্লু ভাইয়ের কামব্যাক হয় কিনা। আপনার কি মনে হয়? এবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা যাক উইদাউট ভিসা। তো প্রথমেই বলি এবার ঈদে মুক্তিপ্রাপ্ত প্রেসার কুকার সিনেমার কথা। তো মুক্তির 12তম দিনে তুলনামূলকভাবে ড্রপ পড়েছে প্রেসার কুকার সিনেমার কালেকশনে। 12তম দিনে স্টার সিনেপ্লেক্সে 9টি এবং লায়ন সিনেমাসে 1টি মিলিয়ে প্রেসার কুকারের টোটাল শো চলেছিল 10টি। তবে এই প্রথমবার এই সিনেমার কোনো শো হাউসফুল যায়নি। এরই সাথে সিনেমাটি আয় করেছে 3,97,000 টাকা। আর মুক্তির 13তম দিনে এই সিনেমার কালেকশনে গ্রোথ এসেছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 10টি এবং লায়ন সিনেমাসে 1টি মিলিয়ে প্রেসার কুকারের টোটাল শো চলেছে 11টি। এর মধ্যে একটা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও একটা শো ফুল ছিল। এরই সাথে সিনেমাটি আয় করেছে 5,52,000 টাকা এবং 13 দিন শেষে প্রেসার কুকারের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,06,00,000 টাকা। নেক্সট রাক্ষস। তো মুক্তির 12তম দিনে রাক্ষসের কালেকশনেও আরও ড্রপ পড়েছে। 12তম দিনে স্টার সিনেপ্লেক্সে 12টি এবং লায়ন সিনেমাসে 4টি মিলিয়ে রাক্ষসের টোটাল শো চলেছিল 16টি। এর মধ্যে একটা শো অলমোস্ট ফুল ছিল। এরই সাথে 12তম দিনে এই সিনেমাটি কালেকশন করেছিল 6,52,000 টাকা। এদিকে মুক্তির 13তম দিনে রাক্ষসের কালেকশনেও গ্রোথ এসেছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 13টি এবং লায়ন সিনেমাসে 4টি মিলিয়ে রাক্ষসের টোটাল শো চলেছে 17টি। এর মধ্যে 3টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও একটা শো ফুল ছিল। এরই সাথে সিনেমাটি আয় করেছে 8,64,000 টাকা এবং 13 দিন শেষে রাক্ষসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,84,00,000 টাকা। এবার আফরান নিশোর দম ধরা যাক। তো মুক্তির 12তম দিনে দম সিনেমার কালেকশনেও ড্রপ পড়েছে। 12তম দিনে সিনেমাটি সিঙ্গেল ডিজিটে কালেকশন তুলেছে। এদিন স্টার সিনেপ্লেক্সে 19টি এবং লায়ন সিনেমাসে 4টি মিলিয়ে দমের টোটাল শো চলেছিল 23টি। এর মধ্যে একটা শো অলমোস্ট ফুল ছিল। এরই সাথে 12তম দিনে দম কালেকশন করে 9,72,000 টাকা এবং মুক্তি
মুক্তির 13তম দিনে এটা বেশ ভালোই গ্রোথ দেখিয়েছে। তো গতকাল স্টার সিনেপ্লেক্সে 26টি এবং লায়ন সিনেমাসে 4টি মিলিয়ে দমের টোটাল শো চলেছে 30টি। এর মধ্যে 3টা শো হাউসফুল ছিল আর 2টা শো অলমোস্ট ফুল ছিল। এরই সাথে সিনেমাটি আয় করেছে 15,76,000 টাকা এবং 13 দিন শেষে দম সিনেমার টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 3,10,00,000 টাকা। আর এরই মাধ্যমে এটা বছরের দ্বিতীয় সিনেমা হিসেবে টিকেটিং এর অন্তর্ভুক্ত মাল্টিপ্লেক্স গুলো থেকে 3 কোটি গ্রসের ক্লাবে এন্ট্রি নিল। এবার দেখা যাক বনলতা এক্সপ্রেস ঠিক কত দূর পৌঁছালো। তো মুক্তির 12তম দিনে এটার শো বেড়েছে, যার ফলে অবভিয়াসলি কালেকশনও বেড়েছে। তো ঈদের একমাত্র সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্সে এখনো ম্যাসিভ রেসপন্স পাচ্ছে এই সিনেমাটি। 12তম দিনে স্টার সিনেপ্লেক্সে 29টি এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে বনলতা এক্সপ্রেসের টোটাল শো চলেছিল 32টি। এর মধ্যে 22টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 3টা শো ফুল ছিল। এরই সাথে সিনেমাটি সেদিন আয় করেছিল 30,09,000 টাকা। শুধু তাই নয়, সিনেমাটি ইতিমধ্যেই 3 কোটি টাকার ঘরে এন্ট্রি নিয়েছে। এদিকে মুক্তির 13তম দিনে এটা যেন আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এদিন সিনেমাটি মাল্টিপ্লেক্সে নিজের সিঙ্গেল ডে হাইয়েস্ট কালেকশন তুলে নিয়েছে। আর গতকাল স্টার সিনেপ্লেক্সে 33টি এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে বনলতা এক্সপ্রেসের টোটাল শো চলেছে 36টি। এর মধ্যে 27টা শো হাউসফুল ছিল আর অলমোস্ট আরও 4টা শো ফুল ছিল। এরই সাথে সিনেমাটি আয় করেছে 33,62,000 টাকা এবং 13 দিন শেষে বনলতা এক্সপ্রেসের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 3,33,00,000 টাকা। ফাইনালি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো মুক্তির 12তম দিনে আনফরচুনেটলি প্রিন্সের কালেকশন আরও কমেছে। 12তম দিনে সারা দেশ জুড়ে সিনেমাটির টোটাল শো চলেছে 34টি। এর মধ্যে 2টা শো অলমোস্ট ফুল ছিল। এরই সাথে সেদিন সিনেমাটি কালেকশন করে 5,46,000 টাকা। এদিকে মুক্তির 13তম দিনে প্রিন্সের কালেকশনে তেমন একটা পরিবর্তন আসেনি। তো গতকাল সারা দেশ মিলিয়ে প্রিন্সের টোটাল শো চলেছে 33টি, যার মধ্যে এগেইন কোনো শো হাউসফুল যায়নি এবং 13 দিন শেষে প্রিন্সের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,83,00,000 টাকা। আর বলতে খারাপ লাগছে যে বর্তমানে প্রিন্সের যেই অবস্থা, এটা লাইফ টাইমে হয়তো ডিজাস্টার অথবা ফ্লপের ট্যাগ পাবে। লেটস সি কি হয়। তো গাইজ, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।